OnePlus Nord CE5 এই একটা ফোন নিয়ে সারা ইউটিউব জুড়ে কমেন্টিং চলতেছে যে ভাই এই ফোনের রিভিউ চাই, এই ফোনের রিভিউ চাই। তাই ভাবলাম কেন না টেক তথ্যে এই ফোনের রিভিউটা নিয়ে আপনাদের সামনে চলে আসা যাক। ৩৫,৯৯৯ টাকার এই ফোনটা আপনাদের মাথা নষ্ট করে দিবে। যারা ভাবছেন OnePlus এ শুধু গ্রিন লাইন আসে OnePlus কিনবেন না, তাদের জন্য এই ভিডিওতে রয়েছে একটা বিরাট চমক। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বিল্ড নিয়ে যদি বলি, ফোনটা কিন্তু বেশ লাইট ওয়েট, মাত্র 199 গ্রাম ওজন আছে। ফোনের রিয়ার প্যানেল এন্ড ফ্রেম বোথ প্লাস্টিকের। তবে যদি রিয়ার প্যানেলে খেয়াল করেন, এক ধরনের প্যাটার্ন ডিজাইন দেখতে পারবেন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। পেয়ে যাবেন IP65 এর রেটিং। এখানে হালকা একটু কম আমার কাছে মনে হয়েছে। IP65 এর জায়গায় যদি IP67 হতো তাহলে হয়তো আরেকটু ভালো হতো। একটু আগেই বলছিলাম যারা OnePlus নিয়ে ভয়ে থাকেন যে ভাই কিনবো যে গ্রিন লাইন তো পড়ে যাবে, তাদের জন্য যে চমকটা ছিল সেটা হচ্ছে OnePlus এবার আপনাকে লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে। যে কোনো ধরনের লাইন পড়লে, গ্রিন লাইন পড়ুক বা পার্পল লাইন পড়ুক, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এইটার জন্য। তবে হ্যাঁ, অবশ্যই কিছু কন্ডিশনস আছে। আপনার ফোনকে এমন অবস্থায় নিয়ে যাবেন না ওয়ারেন্টিতে যেন দেখে মনে হয় আপনার ফোনটা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তো এইভাবে অবশ্যই ফোনটাকে নেবেন না, একটু ভালো সুন্দরভাবে নিয়ে যান পরিপাটি রেখে। অন্যদিকে বিল্ডের ক্ষেত্রে একটা কমতি মনে হয়েছে। এই বাজেটের ফোনে একটা স্টেরিও স্পিকার ইউজ না করে সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে। এটা কোনো দিক থেকে আমার কাছে মানানসই বলে মনে হয়নি। যাই হোক, বিল্ডের পালা শেষ, এবারে আসি ডিসপ্লেতে। 6.7 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। পেয়ে যাবেন 1430 নিটসের পিক ব্রাইটনেস। এছাড়াও থাকছে HDR10+ সাপোর্ট এবং ওয়াইড বাইন্ড L1 সাপোর্ট। ফোনটায় থাকছে না কোনো 3.5mm এর অডিও জ্যাক। ডিসপ্লের কালারও কিন্তু জোস, অতিরিক্ত ভাইব্রেন্ট না, ন্যাচারাল একটা ভাইব পাবেন, বাট সুন্দর দেখতে। এবং ইউটিউবে আপনি ভিডিও 4K তে প্লে করে দেখতে পারবেন। OnePlus এর এই ফোনটায় রিয়ার প্যানেলে আছে দুটি স্ন্যাপার, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটাতে OIS আছে এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। তবে এখানে আমার কাছে মনে হয়েছে যদি এখানে একটা টেলিফটো লেন্স দেওয়া হতো তাহলে হয়তো আরেকটু বেটার হতো এবং কাস্টমাররাও আরো আগ্রহী হতো। এছাড়াও পাবেন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ডে লাইটে ফটোগ্রাফি অনেক সুন্দর আসবে, অনেক বেশি ভাইব্রেন্ট কালার থাকবে না, বাট ন্যাচারাল একটা ভাইব থাকবে। তবে আবার এমন না যে একেবারে ডাল পিকচার, হ্যাঁ অতিরিক্ত পপ ডাপ কালার থাকবে না, ন্যাচারাল একটা ভাইব পাবেন। অন্যদিকে যদি আলট্রা ওয়াইডের কথা বলি, ডে লাইটে মোটামুটি ভালো আউটপুট পাবেন, তবে লো লাইটে গেলে এটা আপনার কোনো কাজে আসবে না। মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 4K 60 FPS এ, স্ট্যাবিলাইজেশনও ভালো এবং তেমন কোনো জিটারিং এর দেখা পাবেন না। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 60 FPS এ। এইখানে একটু যদি 1080p থেকে আরেকটু বেটার দিত তাহলে হয়তো আরেকটু ভালো হতো। এই ফোনটা ইউজ করা হয়েছে MediaTek Dimensity 8350 Apex চিপসেটটি। এই চিপসেটটা কিন্তু বেশ পাওয়ারফুল চিপসেট। যারা ডেডিকেটেড গেমার আছেন তাদের জন্য এই চিপসেটটা স্বর্গ বলতে পারেন। আপনি পাবজি খেলেন, ফ্রি ফায়ার খেলেন, কল অফ ডিউটি খেলেন, যে কোনো হেভি গেমিং করেন না কেন, কোনো ধরনের ল্যাগ আপনার ফেস করতে হবে না। পাশাপাশি আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ওভারহিটিং যে ইস্যুটা থাকে, এই ফোনে ওভারহিটিং কোনো ইস্যু থাকছে না। লং টাইম গেম খেললে হালকা একটু হিট হবেই, বাট ওটা কোনো দিক থেকেই ওভারহিট বলা যায় না। OnePlus বারবার দাবি করছে আপনি এই ফোনে পাবজি খেলার সময় 120 FPS পাবেন, তবে একেবারে 120 FPS না পাওয়া গেলেও 100 থেকে 110 FPS পর্যন্ত আপনি ইজিলি পেয়ে যাবেন। ফোনটা রান করছে Android 15 এবং থাকছে OnePlus এর Oxygen OS। এই ফোনটায় পেয়ে যাবেন 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট। সাথে থাকছে LPDDR5X এর 8GB র্যাম এবং UFS 3.1 টাইপের 256GB স্টোরেজ। এবারে চলে আসি ব্যাটারিতে। 7100 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি পাবেন এই ফোনটাতে এবং সাথে পাবেন 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। প্রায় 9 থেকে 10 ঘন্টার একটা SOD পাবেন এবং 1.5 থেকে 2 দিনের একটা ফুল ব্যাকআপ পেয়ে যাবেন। যদি হেভি গেমিংও করেন তাও 7-8 ঘন্টা ইজিলি চলে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল OnePlus Nord CE5 এর আগামাথা সবকিছু। বর্তমানে বাজারে এই ফোনটা পেয়ে যাবেন মাত্র 35,999 টাকা। যদি 35,999 টাকার দিক থেকে চিন্তা করেন, ফোনটা আপনাকে অনেক ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। যারা মেইনলি পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটা অনেক বেশি ভালো হতে পারে। তবে যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটা একটু হলেও পিছিয়ে থাকবে। কারণ একটা বিষয় কি ভাই, যারা পারফরমেন্সে মন দেয় তারা ক্যামেরাকে একটু চাপায়েই দেয়, আর যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন হয় তারা পারফরমেন্সকে একটু চাপায় দেয়। আপনি সেই স্কুল লাইফের মতো একের ভেতর সব গাইডে যেরকম পাওয়া যেত সবকিছু, এক ফোনে সবকিছু এখন পাওয়া যায় না। বাট পারফরমেন্সের দিক থেকে যদি চিন্তা করেন, ফোনটা কিন্তু মারাত্মক। যারা যারা এই ফোনটাকে পছন্দ করেছেন অবশ্যই কিনে নিতে পারেন। এছাড়া নেক্সটে আপনারা কোন ফোনের রিভিউ দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।